নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে খোয়াইতে আজকে অনুষ্ঠিত হলো বিজেপির একটি বিশেষ মিছিল। যে মিছিলে মহিলা মোর্চা থেকে শুরু করে যুব মোর্চার কর্মীরা উপস্থিত ছিলেন। তবে সকল কর্মীদের ব্যাপক সাড়া পরিলক্ষিত। মাইকিং করে এলাকার মানুষকে ভোট দানে আহ্বান আজ বিজেপির পক্ষ থেকে। খোয়াইতে আজকের এই মিছিলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সকাল থেকে বিকেল তীব্র রোদ থেকে শুরু করে বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব এই মুহূর্তে ময়দানে রয়েছে। সেটা হোক শাসকের, সেটা হোক বিরোধীর, সর্বত্রই ভোট প্রচারের ঝড় পরিলক্ষিত। খোয়াই থেকে কি বক্তব্য বিজেপি সভাপতির উঠে এসেছে শুনুন। আমরা দেখতাম এদেশে উগ্রপন্থী সমস্যা তৈরি হতো, বিদেশি মদতপুষ্ট উগ্রপন্থীরা এসে আমাদের দেশে নির্বিচারে আমাদের মানুষদেরকে হত্যা করত। অক্ষরধাম মন্দিরের হামলা আমরা দেখেছি, আমরা দেখেছি মুম্বাই তাজ হোটেলের হামলা, আমরা দেখেছি আমাদের সংসদ ভবনের মতো সুরক্ষিত জায়গার মধ্যে হামলা করার সাহস দেখিয়েছিল বিগত দিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদতপুষ্ট উগ্রপন্থীরা। আমরা দেখেছি প্রতিটি রাজ্যের রাজধানী শহরে ঘটনা আমাদের আগরতলা বাদ যায়নি। তার থেকে আজকে আমরা আপনাদের সামনে বলতে চাই, মোদীজি গত 10 বছর যাবত দেশের শাসন ক্ষমতায় রয়েছে। আমরা দেখেছি দুর্নীতিমুক্ত সরকার প্রশাসন উপহার দিয়ে এদেশের সর্বংশের মানুষের কল্যাণে, বিশেষত গরিব অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য মোদীজির নেতৃত্বে সরকার কাজ করে চলেছে। আমরা দেখেছি এই ভারতবর্ষের নিরাপত্তা সুনিশ্চিত করে প্রত্যেকটা মানুষের জীবন সম্পত্তির নিরাপত্তা প্রদান এবং এই ভারতবর্ষের বিগত 10 বছরের মধ্যে উগ্রপন্থী আক্রমণ সংঘটিত হয়নি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভেবেছিল যে অন্যান্য প্রধানমন্ত্রীদের ন্যায় এখন মোদীজির নেতৃত্বে সরকার গঠন হওয়ার পরে যদি এই ভারতবর্ষের উপরে উগ্রপন্থী হামলা হয়, প্রধানমন্ত্রী এমন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে না। আমরা দেখেছি মতো ঘটনা ঘটেছে পুলওয়ামাতে যখন আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছিল। পুলওয়ামাতে আক্রমণের পর প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে পাকিস্তানের ভেতর শান্তিদের স্ট্রাইকের মাধ্যমে উগ্রপন্থী ঘাঁটিগুলিকে ঢুকিয়ে দিয়েছিল। আমরা দেখেছিলাম অরুণাচলে যখন আক্রমণ হয়েছিল, বারবার সীমান্তের ভেতর প্রবেশ করে শান্তিদের স্ট্রাইকের মাধ্যমে উগ্রপন্থী ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এদেশে ভারতবর্ষের সম্পর্কে পৃথিবীর আদর দেশে সেখানে ধারণা করতে গিয়েছিল। তারা উপলব্ধি করেছিল যে ভারতবর্ষে এই ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে একটা সরকার দলকে মোদীজির নেয় একজন কঠোর সিদ্ধান্ত, ঘনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী, সঠিক পদক্ষেপ গ্রহণকারী, কার্যকরী পদক্ষেপ গ্রহণকারী প্রধানমন্ত্রী রয়েছে। ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করে আর দেখা পাওয়া যাবে না। বিগত 10 বছরের মধ্যে কোন উগ্রপন্থী আক্রমণ সংঘটিত হয়নি। আজকে দেশের সর্বংশের মানুষের কল্যাণে কাজ করে চলেছে। আজকে মানুষের দৈনন্দিন অসুবিধা দূর করার জন্য সরকার থেকে যে সুবিধাগুলি পায়, সেই সুবিধাগুলি মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এদেশের মানুষের জন্য চালু করেছে। আমরা জানি উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের সম্মুখ আমরা কখন থেকে পাই, যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়েছে। আপনারা শুনলেন খোয়াই থেকে বিজেপি নেতার বক্তব্য। খোয়াই নগরে বিজেপির বিভিন্ন এলাকাতে আজকের এই মিছিল এবং সেখানে মহিলা মোর্চা থেকে শুরু করে বিজেপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরা এবং তার পাশাপাশি ভোটকে কেন্দ্র করে এক দলের অন্য দলের দিকে কাদা ছোড়াছুড়ি, সেই একেবারে চিরাচরিত ছবি আজকে ধরা পড়ল খোয়াই থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।